কপারের ইলেকট্রন বিন্যাস দিলাম। আমি তো তোমাকে বারবার বলতেছি তোমাকে স্মার্টেস্ট পদ্ধতি ফলো করতে হবে। তোমাকে বললো এখানে সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে, তুমি কি করলা 2 আর 9 যোগ করে দিলা, বললে 11, শেষ। তোমাকে আমি কপার দিল, ধরো পরীক্ষায় তোমাকে ক্রোমিয়াম দিল 24, সর্বশেষ কয়টি ইলেকট্রন আছে, 2 আর 4 যোগ করে দিলে কত হয়, 6 হয়। এসএসসি 26 ব্যাচ তোমরা অলরেডি পরীক্ষা শেষ করেছো, তোমাদের প্র্যাকটিক্যাল মনে হয় কয়েকদিন পরে শুরু হবে। তোমরা অনেকে ইনবক্স করছিলাম, মানে আমাদের পেইড কোর্সে যারা যারা আছো তারা অধিকাংশ হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে আমাদের তোমাদের জন্য যে ক্লাসবেল স্টুডেন্ট কমিউনিটি যে গ্রুপটা আছে ওইখানে তোমরা পোস্ট করছিলা, পাশাপাশি আমাদেরকে একটা ইনবক্স করছিলা যে হচ্ছে কলেজ ভর্তি নিয়ে কিছু বলার জন্য তোমাদেরকে, যেহেতু তোমরা এই বিষয়টা সম্পর্কে অবগত না এবং আমাদের কোনো কোর্স আছে কিনা এই বিষয়টা নিয়ে হচ্ছে তোমরা জানতে চেয়েছো। অ্যাট ফার্স্ট কথা হচ্ছে কলেজ ভর্তি নিয়ে অ্যাট দিস মোমেন্ট আমাদের কোনো প্রকার কোর্স নেই প্রিয় শিক্ষার্থীরা। তো এসএসসি 26 ব্যাচের উদ্দেশ্যের জন্য আমি একটা কিছু 2-3টা গুরুত্বপূর্ণ কথা বলবো কলেজ ভর্তি নিয়ে, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না। তো যে জিনিসগুলি তোমাকে প্রথম হচ্ছে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে, 1 নাম্বার হচ্ছে এখন মাত্র তোমার প্র্যাকটিক্যাল শেষ হয় নাই, তুমি আগে প্র্যাকটিক্যাল শেষ করো, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দাও, দেওয়ার পরে হচ্ছে তুমি সর্বোচ্চ 4-5 দিন একটু ঘোরাঘুরি করো। সোজা কথা, 4-5 দিন হচ্ছে তুমি একটু ঘোরাঘুরি করো, এত টেনসড হওয়ার কিছু নাই। আগে 4-5 দিন ঘোরাঘুরি করো। তুমি বান্দরবন যাইতে পারো, তোমার যদি রাঙামাটি মন চায় তুমি রাঙামাটি যাইতে পারো, তুমি হচ্ছে তোমার মামার বাড়িতে যাইতে পারো, ঠিক আছে? এত পাগল হওয়ার কিছু নাই, বুঝছো? কলেজ বোর্ড তোমার হাতে 3 মাস সময় আছে। তুমি যদি তোমার একাডেমিকে যদি ভালোভাবে পড়ো তাহলে কলেজ ভর্তির প্রিপারেশন অনেকখানি হয়ে গেছে উইথ বেসিক সহ, ঠিক আছে? উইথ বেসিক সহ যদি তুমি পড়ো তাহলে তোমার কলেজ ভর্তির প্রিপারেশন অনেকখানি হয়ে যাবে। তুমি কলেজ ভর্তির বিগত বছরে কোয়েশ্চেন ব্যাংকটা দেখলে তুমি বুঝে যাবা, যদিও কোয়েশ্চেন ব্যাংক তারা অনুরূপ একটা কাঠামো তৈরি করে, সরাসরি কোয়েশ্চেন কিন্তু দেওয়া হয় না। বিশেষ করে হচ্ছে নটরডেম, হোলি ক্রস এবং হচ্ছে সেন্ট জোসেফ, এই কলেজগুলি কিন্তু তোমাদের সকলেই টার্গেট থাকে এবং কলেজ ভর্তি বলতে আমরা বেসিক পয়েন্টে কিন্তু এগুলিকে বুঝে থাকি, ঠিক আছে? আচ্ছা, অ্যাট ফার্স্ট হচ্ছে আমি তোমাদের কিছু কথা হচ্ছে এই প্রসঙ্গে বলছি, তোমরা আশা করি এখান থেকে উপকৃত হবে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুমি বেয়ার করতে পারবা, ঠিক আছে? তো 4-5 দিন হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে তুমি হচ্ছে ঘোরাঘুরি করবা, ঠিক আছে? 4-5 দিন ঘোরাঘুরি করবা। ঘোরাঘুরি করার পরে আগে বুঝছো আমার কথাটা, তুমি যেই পরীক্ষাগুলি দিয়েছো, হ্যাঁ, এখন এইটা হচ্ছে টোটাল একটা ব্যতিক্রম কথা, এইটা হচ্ছে টোটাল ব্যতিক্রম কথা। আমি বারবার বলতেছি, এখন পর্যন্ত কেউ এই কথাটা বলে নাই। তুমি হচ্ছে তোমার প্রশ্ন তো হারিয়ে গেছে মনে হয় নাকি? তোমার প্রশ্ন আমি আশা করতেছি এবং শ্রদ্ধার সহিত বলতেছি এবং বড় দুঃখের সহিত বলতে হচ্ছে যে তোমার প্রশ্ন পরীক্ষার পরে তুমি কই রাখছো তুমি নিজেও জানো না। বাট যারা চান্স পাবে তাদেরকে জিজ্ঞেস করেও পরীক্ষার পরে তাদের মানে যে 26-এর যে বোর্ড পরীক্ষার প্রশ্ন, ওই প্রশ্নগুলি কোথায় দেখবা, বলবে আমার পড়ার টেবিলে বা বিছানার নিচে। তো এই 4-5 দিন ঘোরাঘুরির পরে তোমার কাজ হচ্ছে তুমি সবগুলি প্রশ্ন হাতে নিবা, সবগুলি প্রশ্ন তুমি হাতে নিবা, ঠিক আছে? সবগুলি কোয়েশ্চেন তুমি হাতে নিবা। এট ফার্স্ট কাজ হচ্ছে 27 ব্যাচ এবং 28 ব্যাচকেও বলে রাখছে, আমাদের কোর্সের যারা ভিডিওটা দেখবা তাদেরকেও বলে রাখতেছি, কোয়েশ্চেন মানে পরীক্ষা দিয়ে আসা তো ঢিলটা ফেলে দাও, মানে এটার আর কোনো ভ্যালু নাই, ঠিক আছে? তো তোমরা 27-28-এর যারা হচ্ছে আমাদের কোর্সে আছো তারাও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, কিন্তু কোর্সটা হচ্ছে বেসিক্যালি এসএসসি 26 ব্যাচ যারা এইমাত্র পরীক্ষা দিয়েছে তাদের জন্য ডেডিকেটেড, ঠিক আছে? আচ্ছা, সবগুলি কোয়েশ্চেন ব্যাংক হাতে নিবা, যেহেতু আমি হচ্ছে সায়েন্সের, মানে হচ্ছে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ, একটা হচ্ছে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 4টা নিয়ে হচ্ছে আমি কথা বলবো। স্পেশালি হচ্ছে আমি একটু, যেহেতু আমি কেমিস্ট্রিটা পড়াই তো আমি কেমিস্ট্রিটা নিয়ে কথা বলবো, হ্যাঁ, এটা নিয়ে একটু আমি কথা বলার চেষ্টা করব। এই কোয়েশ্চেন পেপারটা নেওয়ার পর তোমার প্রথম কাজ হচ্ছে, যদি তোমার কাছে কোয়েশ্চেনটা থেকে থাকে, আর যদি কোয়েশ্চেন না থেকে থাকে বিভিন্ন পেজে তুমি এই কোয়েশ্চেনগুলি পেয়ে যাবে, একটু স্মার্টেস্ট ওয়েতে একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? হার্ড ওয়ার্কের দিন শেষ, এখন হচ্ছে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? তো ফার্স্ট কাজ হচ্ছে তোমার ফিজিক্সে তোমার কয়টা এমসিকিউ হয়েছে, অর্গানিক মানে অ্যাকুরেটলি কয়টা এমসিকিউ হয়েছে, ধরো 22টা এমসিকিউ হয়েছে, তো বা 23টা এমসিকিউ হয়েছে বা 20টা এমসিকিউ হয়েছে, হ্যাঁ, 20টা তো একটা সেফ জোন না, তারপরও এগুলি একটু সেফ জোনে আছে, হ্যাঁ, এবং হচ্ছে ক প্লাস হচ্ছে খ, এইগুলি এনশিওর হয়েছে কিনা। এট ফার্স্ট কেমিস্ট্রির ক্ষেত্রে আমি সেম কথা বলবো, বায়োলজির ক্ষেত্রেও সেম কথা বলবো, হায়ার ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও আমি সেম কথা বলার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা। যদি তোমার 20+
20+ যদি এমসিকিউতে থাকে এবং তুমি প্রত্যেকটা সিকিউর ক খ, হ্যাঁ, তুমি যদি খুব ভালোভাবে দিতে পারো, লিখেছো খুব ভালোভাবে, ক খ তো আসলে খুব ভালোভাবে লেখার কিছু নাই, বাট এগুলি অ্যাকুরেট মার্ক। ঠিক আছে, যদি তুমি এমসিকিউ ভালো পারো, তুমি খুবই ভালো পারবা সৃজনশীলের, কারণ এমসিকিউটা হচ্ছে বেসিক। ঠিক আছে, তো এইগুলিও তুমি ভালো পারবা। উদ্দীপক যে ধরতে পারে সে সিকিউ ভালো পারে। ঠিক আছে, আর উদ্দীপক ধরার জন্য তোমাকে এমসিকিউতে সুপার হইতে হবে। ঠিক আছে, আর হচ্ছে ক খ, এইগুলি ধরো সব মিলে হচ্ছে তোমার এখানে প্রায় 30-এর মতো, অ্যাপ্রক্সিমেটলি 30 আমি ধরতে পারি। প্র্যাকটিক্যালে তোমার কত আছে? প্র্যাকটিক্যালে কত? ধরো তুমি 25-এর মধ্যে অধিকাংশ কলেজই এই স্কুলই হচ্ছে তোমার হচ্ছে ধরো 20 যদি আমি ধরি, তাহলে এখানে টোটাল কত? 30 আর 20 হচ্ছে টোটাল হচ্ছে 50। ঠিক আছে, তাহলে গড়ে পত্তায় হচ্ছে তোমার রেজাল্ট যদি ধরো তুমি এই যে বাকি যে মার্কসটা রয়েছে এগুলি মিলায় যদি তোমার হচ্ছে মানে প্রেডিকশন অনুযায়ী যদি ধরো 70-75 আসে, ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি ধরতে পারো যে তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন আছে। কিন্তু আমার কথাটা তোমার সাথে নাও মিলতে পারে, কিন্তু তোমার লক্ষ্য থাকতে হবে যে দিন শেষে সবগুলি মিলায়া যদি তোমার হচ্ছে জিপিএ 5 যদি তুমি ধরতে পারো যে হ্যাঁ আমার জিপিএ 5 এনশিওর আমি জিপিএ 5 পাবো, এই জিনিসটা যদি হচ্ছে তুমি এনশিওর করতে পারো তোমার কনফিডেন্ট থেকে, এবং কনফিডেন্টটা যেন অর্গানিক কনফিডেন্ট হয়, কোনো ওভার কনফিডেন্ট যেন না হয়, অর্গানিক কনফিডেন্ট যে আমি এক্স্যাক্টলি এত পাবো, মনকে সান্ত্বনা করার জন্য কনফিডেন্ট বাড়ায় লাভ নাই। যদি হয় দেন হচ্ছে তুমি সেকেন্ড স্টেপে আগাবা। যদি না হয়, আমি যদি বলি জিপিএ 5 তোমার হয় নাই বা 4.50 নিচে আছে, তাহলে আমার মনে হয় না যে তোমার কোনো কলেজ ভর্তির জন্য কোনো স্টেপ নেওয়া ঠিক হবে। তুমি কলেজ ভর্তির প্রিপারেশন নিতে পারো তোমার বেসিকটাকে আরও ডেভেলপড করার জন্য, বাট টাকা খরচ করে কোর্স করার দরকার নাই। তুমি হচ্ছে ধরো হচ্ছে চ্যাট জিপিটি বা জেমিনাই বা হচ্ছে বিভিন্ন পিডিএফ বিগত বছরে অনুরূপ প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলি তুমি সলভ করতে পারো, তাহলে তোমার বেসিকটা ডেভেলপ হবে, যেটার ফল তুমি ইন্টারে পাবা, যেটার ফল তুমি অ্যাডমিশনে পাবা। এসএসসি লেভেলে যে কেমিস্ট্রি বইটা আছে এটা তো সিম্পল একটা মাত্র 12টা অধ্যায়, মাত্র এইগুলি নর্মাল আলোচনা। ঠিক আছে, ইন্টারে উঠলে দেখবা আরও ইরাবুলেটলি আলোচনা আসতেছে। যখন অ্যাডমিশন দেবা ওই যে তুমি বর্ণনার ভিতর থেকে পড়ছো এইটার ভিতর থেকে দেখবা কনসেপ্ট নিয়ে একটা লাইন দিয়ে দিছে। বুঝছো, তো কলেজ ভর্তিটা হচ্ছে কি একটা প্রথম একটা হাইলি কম্পিটিটিভ জায়গায় একটা ব্রিলিয়ানদের সাথে তোমার টক্কর দেওয়া। হ্যাঁ, তো হচ্ছে এই জায়গাগুলি তুমি শেষ করলা ভাই, শেষ করার পরে তোমার কিছু কাজ আছে। তুমি হচ্ছে কোয়েশ্চেন পেপার দেখলা তোমার ঘুরে গেরা জিপিএ 5 থাকে, কোনো কোর্স করার দরকার নাই। তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি 4টা বই হাতে নিবা, 4টা বই হাতে নিয়ে দেখবা কোন কোন অধ্যায়গুলি তুমি ভালো পারো না। ম্যাথমেটিক্স হইতে পারে, ফিজিক্স হইতে পারে, কেমিস্ট্রি হইতে পারে, বায়োলজি হইতে পারে। আচ্ছা, পারো না, এটা তুমি একটা স্টিকি নোটে লিখে রাখতে পারো যে আমি এই অধ্যায় বইয়ের এই অধ্যায়গুলি ভালোভাবে পারি না। তোমার ফোর্থ কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা যেভাবেই হোক সংগ্রহ করা। ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংকটা যেভাবেই হোক সংগ্রহ করে একটা অধ্যায় ধরবা, দেখবা তুমি ওইখান থেকে কয়টা এমসিকিউ বা হচ্ছে রিটার্ন অংশ পারতেছো। ফার্স্ট, এটা হচ্ছে তোমার লাস্ট কাজ। দেন হচ্ছে বিগত বছরের মিনিমাম লেটেস্ট 2 বছরের, হ্যাঁ লেটেস্ট 2 ইয়ার্সের কোয়েশ্চেন ব্যাংক বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করবা, এবং সৃজনশীলের ক আর খ এই জায়গাগুলি তুমি শেষ করার চেষ্টা করো, আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা। কিন্তু তোমাকে সেটা কন্টিনিউয়াসলি করতে হবে, তোমাকে এই কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে। দেয়ার ইজ নো নিড টু এনি কোর্স করার কোনো দরকার নেই। তুমি যদি তুমি ডিটারমিনেট থাকো যে আমাকে নটরডেমে চান্স পাইতে হবে, আমাকে হোলি ক্রসে চান্স পাইতে হবে, আমাকে সেন্ট জোসেফে চান্স পাইতে হবে, তুমি যদি ডিটারমিনেট কন্টিনিউয়াসলি পড়াশোনা করো, তাহলে হচ্ছে তোমার কোনো কোর্স করার দরকার নাই। তোমার কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা, বিগত ওই যে লেটেস্ট 2 ইয়ার্সের বোর্ড প্রশ্নগুলি দেখা, এবং হচ্ছে দ্রুত ক্যালকুলেশন করার দক্ষতা অর্জন করা। হ্যাঁ, যে যোগ বিয়োগ হচ্ছে তুমি পরীক্ষার হলে যদি 12, 13, 15 এভাবে লেখা যদি যোগ করো তোমার অনেক সময় চলে যাবে। তুমি যদি কাজটা যদি এভাবে করো 10, 20, 30 আর এখানে হচ্ছে তোমার কত 5, 5, 10 টোটাল হচ্ছে কত 40, শেষ। এইভাবে তোমাকে ক্যালকুলেশন আস্তে আস্তে শিখতে হবে। যেমন রোটের হিসাব, যেমন হচ্ছে আমি যদি এখানে তোমার হচ্ছে 7 বলি, ঠিক আছে,
তাহলে তুমি এটাকে কি মনে মনে একটা ধরে নিবা যে এটা রোট আছে, তুমি এটাকে 9 ধরে নিতে পারো। দেরি হইব? 5 মিনিট। 5 মিনিট? নয় ধরে নিতে পারো। তাহলে এটাকে 9 ধরলে কত হয়? এটাকে যদি আমি 9 ধরি তাহলে রোটের মান কত হচ্ছে? 3 হচ্ছে না? আমি ম্যাথের টিচার না, মানে আমি বলতেছি আর কি। তাহলে এটার মান কত হবে? যেহেতু তুমি ধরে নিছো বেশি, মান এটার কম দেওয়া, তার মানে অবশ্যই 3 থেকে মানটা কম হবে, মানে 2 পয়েন্ট সামথিং হবে। এই জিনিসগুলি ক্যালকুলেটিভ করা নিজে নিজে ভাইরে ভাই সব রিসোর্স ইউটিউবে দেওয়া আছে। কলেজ ভর্তি তোমার মনের যা যা প্রশ্ন সব ইউটিউবে আছে। কলেজ ভর্তির জন্য যা বিভিন্ন আমাদের সিনিয়র ভাই যারা আছে খুব সুন্দরভাবে তারা বুঝিয়েছেন জিনিসগুলি, কলেজ ভর্তির বিভিন্ন তথ্যগুলি খুব সুন্দরভাবে আমাদের সিনিয়র শ্রদ্ধেয় ভাইয়েরা যারা আছেন তারা এগুলি বুঝিয়েছেন। ঠিক আছে, তো এই কাজগুলি তোমাকে করতে হবে। ধরো তোমাকে আমি কপারের ইলেকট্রন বিন্যাস দিলাম, আমি তো তোমাকে বারবার বলতেছি তোমাকে স্মার্টেস্ট পদ্ধতি ফলো করতে হবে। তোমাকে বললো এখানে সর্বশেষ স্তরে কয়টা ইলেকট্রন আছে, তুমি কি করলা 2 আর 9 যোগ করে দিলা, বললে 11, শেষ। তোমাকে আমি কপার দিল, ধরো পরীক্ষায় তোমাকে ক্রোমিয়াম দিল 24, সর্বশেষ কয়টি ইলেকট্রন আছে, 2 আর 4 যোগ করে দিলে কত হয়? 6 হয়। এই সিস্টেমগুলি তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি কোনো প্রবলেম ফেস করবা না। এগুলি তোমাকে আস্তে 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 তোমাকে, তুমি দেখবা 1-1.5 মাস ধরে যদি তুমি কন্টিনিউয়াস পড়াশোনা করো এবং কোয়েশ্চেন ব্যাংকটার উপর যদি দক্ষতা অর্জন করো, কোয়েশ্চেন ব্যাংক মানে কোয়েশ্চেন মুখস্থ করা না, তুমি কত দ্রুত সময় সলভ করতে পারতেছো। এইভাবে যখন 1-1.5 মাস করবা তুমি নিজেই তোমার জায়গাগুলি ধরতে পারবা যে তোমার কোন কোন জায়গাতে গ্যাপ আছে, তোমার বেসিকে কি কি দুর্বলতা আছে। অবশ্যই বেসিকে দুর্বলতা আছে। আমি কেমিস্ট্রিটা নিয়েই কথা বললাম, 11 অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 5ম অধ্যায়, কীভাবে কে অষ্টক নিয়ম মানে, কে অষ্টক নিয়ম মানে না, কে দ্বিত্ব নিয়ম মানে, কে দ্বিত্ব নিয়ম মানে না, এগুলির উপরে বিস্তারিত দুর্বলতা তোমাদের রয়েছে, এটা আমিও জানি, তোমরাও জানো। যখন তুমি উত্তর ছাড়া, একটা হচ্ছে প্রশ্ন সলভের 2টা নিয়ম আছে, একটা হচ্ছে তোমার উত্তর দেখার পরে প্রশ্নটাকে চেনা যে হ্যাঁ এই প্রশ্নটাই চাইছে, আর একটা হচ্ছে প্রশ্ন দেখে উত্তরকে চেনা। এই 2টা জায়গা তোমাকে ফলো করতে হবে। তুমি কোনটার সাথে অ্যাডাপ্টেড? তুমি কি প্রশ্ন দেখে উত্তর চেনো, তাহলে তোমার বেসিক ধরতে পারবে মোটামুটি ভালো আছে। আর যদি তুমি উত্তর দেখার পর প্রশ্নকে চেনো যে হ্যাঁ এই প্রশ্নের উত্তর এটা, তাহলে বুঝতে হবে তোমার বেসিকে ভালো দুর্বলতা রয়েছে। এই জায়গাগুলি তোমাকে যেইভাবেই হোক, যেই করেই হোক, তোমাকে ফিল আপ করতে হবে 1-1.5 মাসে, নাহলে ইন্টারও কিন্তু ধরা খাবা। জৈব যৌগ এসএসসিতে ছেড়ে আসছো, ইন্টারে উঠো, সেকেন্ড পার্টের 2য় অধ্যায় বইটা হাতে নিও, তাহলে বুঝতে পারবা যে জৈব যৌগ যে কি জিনিস। ওইগুলি আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। এখনই প্যারা নেওয়ার কিছু নাই, 10-12 দিন, 7-8 দিন একটু চিল করো, মাইন্ডটাকে একটু ফ্রেশ করো। তোমরা অনেক ট্রমাটাইজভাবে পরীক্ষা দিছো, আমরা দেখেছি। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আর এসএসসি 27 এবং 28 ব্যাচের উদ্দেশ্যে বলছি, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য কিন্তু কন্টেন্ট রেডি। ঠিক আছে, 27 ব্যাচের যে প্রিটেস্ট পরীক্ষা আছে সামনে, সাজেশন কিন্তু অলরেডি আমরা ফেসবুক পেজ ক্লাসবেলের এবং হচ্ছে ক্লাসবেলের ইউটিউব চ্যানেলে কেমিস্ট্রি অংশটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর আমাদের কোর্সের যারা আছো 27 এবং 28-এ তোমাদেরকে আমার একটা স্পেশাল সাজেশন দিয়ে দিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।